আমি কখনো দেখিনি বা আমার চোখে পড়েনি যে ইলেকট্রিক চুলায় চিতই পিঠা বানানো যায়। তাহলে আমি বলতেই পারি যে আমি প্রথম বানালাম চিতই পিঠা ইলেকট্রিক চুলায়। যাই হোক, দেখেন বেটার বানিয়ে নিয়েছি, কোনো কিছু না, শুধু জল দিয়ে, একটু কুসুম গরম জল দিয়ে আমি মেখে নিয়েছি। আর এবার আমি ইলেকট্রিক চুলায় আমি ছাঁচ দিয়ে দিয়েছিলাম, লোহার ছাঁচ, আর তার মধ্যে দেখেন বেটার দিয়ে দিচ্ছি, যে পরিমাণ দিতে হয় সেভাবেই আমি দিয়ে দিচ্ছি। আর লোহার ছাঁচটা গরম করে নিয়েছি। আর এবার ঢাকনা দিয়ে দিলাম, দেখবেন কিছুক্ষণ পরেই কি অবস্থা হবে। ওয়াও, দেখেন কি বের হয়ে গেল। আমি তো নিজেই অবাক যে এত সুন্দর পিঠা হয়। আমি আর একদিন বানিয়েছিলাম, সেদিন ছিল আমার একেবারেই প্রথম। আমি সব কিছু ভালোভাবে বুঝতে পারিনি, তবে আজকে আমি ঠিকঠাক মতো সব কিছু বুঝেই বানাচ্ছি। দেখেন, দেখে হয়তো অনেকেই মনে করবে কি এটা কি পাগল না কি। না না, সত্যি আপনারা যাদের গ্যাস সমস্যা আছে তারা এটা বানাতে পারেন, কোনো ঝামেলা হবে না, গ্যাসের চেয়েও ভালো হবে। দেখেন, নিজের চোখেই দেখতে পারতেছেন কি অসাধারণ পিঠা হয়। আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আজকে যেহেতু বছরের শেষ দিন, শেষ ভালো যার সব ভালো তাই আমার মন ভালো রাখতে আমি আজকেই এই পিঠাগুলো বানালাম। আরও পিঠা বানিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে পিঠা। এই পিঠাগুলো সত্যি সত্যিই বানানো অনেক কষ্ট, কিন্তু যদি ভালো হয় তাহলে যে কি ভালো লাগে। দেখেন কি সুন্দর হয়েছে, আমিও খুশি, আমার মনও খুশি। যাই হোক, পিঠা বানানো হয়ে গেল, এবার শুধু খাওয়ার পালা। আপনারা ওইভাবে বানান, নিশ্চিন্তে ইলেকট্রিক চুলায় চিতই পিঠা হবে। আমি বললাম, আমি এই পরপর 2 দিন বানালাম, আমার চোখে সত্যিই পড়েনি কেউ যে ইলেকট্রিক চুলায় চিতই পিঠা বানাইছে, তাই আমিই